ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের পাইথনে ব্যবহৃত বিভিন্ন অপারেটর সম্পর্কে পড়াবো। তো কি কি ধরনের অপারেটর আছে পাইথনে প্রথমে আমরা এগুলো জেনে নিই। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর এবং বিট ওয়াইজ অপারেটর। প্রথমে আমরা দেখব যে অ্যারিথমেটিক অপারেটর বা ম্যাথমেটিক্যাল অপারেটর কি কি আছে। দেখো, ম্যাথমেটিক্যাল অপারেটর জানি আমরা বাইনারি অপারেটর, তার মানে দুটো অপারেন্ট লাগবে, এ এবং বি দুটো অপারেন্ট এবং মাঝে আছে অপারেটর। তো প্লাস মাইনাস অ্যাস্ট্রিক্স সিঙ্গেল স্ল্যাশ মানে ডিভিশন, তারপরে যেটা দেখছো ডবল চিহ্ন দিয়ে ডবল স্ল্যাশ, এটা হচ্ছে ফ্লোট ডিভিশন। আমি দেখাবো ফ্লোট ডিভিশন এখনই। তারপর পার্সেন্টাইল হচ্ছে এটা মডিউলাস অপারেটর, যেটা দিয়ে ভাগশেষ নির্ণয় করতে পারি, এবং এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর, দ্যাট মিনস এটা পাওয়ার, এটা পাওয়ার। তো এ টু দি পাওয়ার 2, তাহলে এ ডাবল অ্যাস্ট্রিক্স বি মানে এ টু দি পাওয়ার বি। এসব আমরা নেক্সট ডিটেলসে প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে এগুলো কাজ করছে। দেখো ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। ধরি এর একটা মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 5। এবার আমরা প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট এ প্লাস বি। তাহলে এ প্লাস বি প্লাসের কাজ হচ্ছে প্লাস একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, তাহলে কি করবে 10 আর 5কে যোগ করে দেবে, নিয়ে 15 আউটপুটে রেজাল্ট দেবে। দেখো 15 আউটপুটে রেজাল্ট এসেছে। আমরা এবার অপারেটর চেঞ্জ করে মাইনাস করছি, তো মাইনাস যখন করব তখন রেজাল্টটা বিয়োগ ফল দেখাবে। তো 10 - 5 = 5ই দেখাচ্ছে। নেক্সট এখানে গুণ করব, স্টার বসাবো আমরা, গুণের জন্য স্টার বসালাম। এবার যদি রান করাই তাহলে দেখো 10 × 5 50 রেজাল্ট দেবে 50, তাহলে এটা দিয়ে গুণ করা যায়। এবার যদি আমি এখানে ডবল স্টার বসাই, তো ডবল স্টার বসালে কি হবে, ডবল স্টার বসালে পাওয়ার হবে এক্সপোনেন্ট। তাহলে আমি এর ভ্যালুটাকে একটু কম করে দিচ্ছি, 2 করে দিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার বি, এর ভ্যালু 10, 10 টু দি পাওয়ার 2, তাহলে 100 রেজাল্ট আসা উচিত 100, রেজাল্ট 100ই এসেছে। তাহলে দেখতে পেলে ডবল অ্যাস্ট্রিক্স মিনস কি পাওয়ার, পাওয়ারের ক্ষেত্রে ডবল অ্যাস্ট্রিক্স ইউজ করব। নেক্সট আমি ইউজ করছি ডিভিশন অপারেটর, স্ল্যাশ রান করাই। দেখো ডিভিশন 5.0, তাহলে দেখো এটাকে ফ্লোট ডিভিশন দিচ্ছে, কিন্তু লক্ষ্য করবে দশমিকের পর 0 আছে কিন্তু দশমিকের রেজাল্টটা দিয়েছে, তার সিঙ্গেল স্ল্যাশ দশমিকের রেজাল্ট রিটার্ন করে, এটা মনে রাখতে হবে তোমাদের। নেক্সট দেখো এই সিঙ্গেল স্ল্যাশের জায়গায় আমি ডবল স্ল্যাশ বসাবো, কিন্তু আমি একটু ভ্যালুটাকে চেঞ্জ করছি, এখানে 3 বসাচ্ছি যাতে তোমরা স্পষ্ট বুঝতে পারো। 3 বসিয়ে যখন রান করাচ্ছি আমি, তো রেজাল্ট আসছে 3.33। আমি এবার ডিভাইড করে 3 করে আমি রান করাচ্ছি, দেখো 3.33 আউটপুটে এসেছে। তার মানে দেখতে পাচ্ছি ফ্র্যাকশনের পর অনেকগুলো ভ্যালু চলে এসেছে। এবার যদি আমি এটাকে কি করতাম, ফ্লোট ডিভিশন করাতাম, মানে স্ল্যাশ না ডবল স্ল্যাশ। ডবল স্ল্যাশ হলো ফ্লোট ডিভিশন, তো দশমিকের পর যে পার্টটা ছিল সেটাকে কিন্তু এখানে আর থাকবে না। লক্ষ্য করো দশমিকের পর যে পার্টটা আছে এটা চলে গেছে, 3.33 যেটা ছিল সেটা এই মুহূর্তে নেই, এই মুহূর্তে দশমিকের পরের পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে ফ্লোট ডিভিশন কী করে, দশমিকের পরের পার্টটাকে বাদ দিয়ে দেয়। নেক্সট আমি দেখাবো তোমাদের এখানে পার্সেন্টেজ। তাহলে 10কে 3 দিয়ে 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হয় সেটা নির্ণয় করার জন্য আমরা মডিউলাস অপারেটর ইউজ করব। তো মডিউলাস অপারেটর ইউজ করলাম, দেখো ভাগ শেষ 1 হয়, 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 1 হয়। আমি 10 না করে এটাকে 16 করতাম বা আমি 17 করতাম, তাহলে ভাগ শেষ আমার 2 আসতো। লক্ষ্য করো ভাগ শেষ আমার 2 এসেছে। তা ভাগ শেষ কীভাবে নির্ণয় করা যায় তোমরা বুঝতে পারলে। তাহলে আমি কি তোমাদের কী কী অপারেটর দেখালাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং আমি তোমাদের তার সঙ্গে সঙ্গে দেখলাম এক্সপোনেন্ট মানে পাওয়ার কীভাবে দিতে হয়, এবং ডবল স্ল্যাশের কীভাবে ইউজ করতে হয়, এবং পার্সেন্টাইল বা মডুলাস অপারেটর কীভাবে ইউজ করতে হয় ম্যাথমেটিক্যাল পারপাসে। নেক্সট আমরা দেখব পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর কী কী আছে দেখো, ইকুয়ালস আছে, ইকুয়ালস প্লাস আছে, মাইনাস ইকুয়ালস আছে, স্ল্যাশ ইকুয়ালস আছে। তো বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু অপারেটরস আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই অপারেটরগুলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কীভাবে কাজ করে ওগুলো আমরা দেখব, অ্যাসাইনমেন্ট অপারেটর কীভাবে প্রোগ্রামে কাজ করে। অ্যাসাইনমেন্ট অপারেটরকে নিয়ে কাজ করতে গেলে তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো এর ভ্যালু এ ইকুয়ালস টু 15, ঠিক আছে। এবারে এর ভ্যালুটা আমরা চেঞ্জ করছি, এ প্লাস ইকুয়ালস টু 2 প্রিন্ট করছি আমি একে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে একে প্রিন্ট করলে কি রেজাল্ট আসবে, এর ভ্যালু তো আমি 15 ইনিশিয়ালাইজ করিয়েছি, তারপরে এর ভ্যালুকে আমি দেখো এ প্লাস ইকুয়ালস টু 2 লিখেছি এখানে। তার মানে কি, এই কথার লাইনটার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে এর বর্তমান ভ্যালু তার সঙ্গে 2 যোগ, এইখানে যে অপারেটর থাকবে সেই অপারেশনটা হবে। যদি এখানে গুণ থাকতো তাহলে আমরা কি বলতাম, এই লাইনটার মানে কি, এই লাইনটা মানে হতো এর বর্তমান যা ভ্যালু তার সঙ্গে আরও গুণ করতে হবে 2। একইভাবে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এর বর্তমান যা ভ্যালু, তাহলে এ প্লাস ইকুয়ালস টু 2 মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস 2।
এ সমান এ প্লাস 2, তাহলে এর ভ্যালু কত 15, আর আরও কত বাড়াচ্ছি 2 বাড়াচ্ছি, তাহলে বাড়ি কত হচ্ছে 17 হচ্ছে। তো রান করা এখানে দেখো এটা 17 আউটপুট আসছে। একইভাবে যদি আমি এখানে মাইনাস ইকুয়ালস টু করতাম তাহলে রান করা এটাকে, রান করে দেখো এখানে 13 আসছে, মানে 1 কমে গেল। এবার আমি এখানে স্টার বসাই এবং তোমাদের দেখে গুণ করলে কি হতো, তো গুণ করলে সেটা হতো 30, কারণ 15 ইন্টু 2 15, এর ভ্যালু 15, তার সঙ্গে 2 গুণ করো, তার মানে 30। এখানে যদি ডিভিশন বসাতাম তাহলে কি হতো, ডিভিশন বসাচ্ছি এবং রান করাচ্ছি। লক্ষ্য করো এখানে এসে 7.5, কারণ 15কে যদি 2 দিয়ে ভাগ করে 7.5 আসবে। তো ইউনারি অপারেটর বুঝতে পারছো, একটা অপারেটরের উপর কাজ করছে, তাই এগুলো সব ইউনারি অপারেটর। আবার আমি লক্ষ্য করে দেখো তোমরা যে এখানে ডাবল স্ল্যাশ বসালাম, তাহলে আমি যদি রান করাই এই মুহূর্তে তাহলে রেজাল্ট আসছে 7, দেখো 7.5 আগে এসেছিলো, তাহলে এটা ফ্লোট ডিভিশন, তাহলে এখানে পয়েন্টের পরের পার্টটাকে মুছে দিচ্ছে। তারপর নেক্সট আমি কী করবো, এখানে করবো পার্সেন্টাইল বসাবো, তোমাদের দেখাবো। দেখো এখানে ভাগশেষটাও কাজ করবে একইভাবে, প্রত্যেকটা যেভাবে কাজ করছে। লক্ষ্য করো এখানে এসছে 1, কারণ 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ একই থাকবে। আবার যদি আমি এখানে বসাই ডবল স্টার, মানে এক্সপোনেন্ট করে দিই 15 টু দি পাওয়ার, তো 15 রাখবো না, আমি এখানে চেঞ্জ করে দেবো 5 করে দিচ্ছি, 5 স্কোয়ার, তাহলে 25 আনসার দেবে। দেখো 25 আনসার দিচ্ছে। নেক্সট তোমাদের দেখাবো পাইথন কম্পারিজন অপারেটর। কি আছে কম্পারিজন, ডাবল ইকুয়ালস টু চেক করার জন্য ইউজ করা হয়, নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু। এসো দেখে নিই আমরা এর কাজ কিভাবে করে অপারেটরগুলো। তো পাইথন কম্পারিজন অপারেটর, a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 25, আমি কম্পারিজন করাবো, তো প্রিন্ট করাচ্ছি প্রিন্ট a গ্রেটার দেন b, তাহলে কি হবে এখানে রেজাল্ট দেবে ট্রু অথবা ফলসে। তো এটাকে যখন রান করাবো তখন কি রেজাল্ট আসবে a b এর থেকে বড়, ফলস, কারণ a b এর থেকে বড় নয়। একইভাবে আমি যদি এখানে অপারেটর চেঞ্জ করে লেস দেন বসাই তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু ট্রু চলে আসবে, কারণ এবার a লেস দেন b, ইয়েস ট্রু। যদি আমি ডবল ইকুয়ালস টু বসাই তাহলে চেক করবে a কি b এর সমান, তাহলে আমার ক্ষেত্রে a b এর সমান নয়, কিন্তু দুটোকে আমি যদি সমান করে দিই তাহলে আমি রান করালে বুঝতে পারবে হ্যাঁ দুটো এই ক্ষেত্রে সমান হয়েছে, a সমান সমান b। নেক্সট আমি দেখাবো তোমাদের যে নট ইকুয়ালস টু অপারেটর, তো a নট ইকুয়ালস টু b এই ক্ষেত্রে সমান সমান হয়ে আছে, তাহলে রান করালে দেবে কি ফলস। আর দ্বিতীয় রেখে দিচ্ছি এটাকে চেঞ্জ করে দিই 12 করে দিই, এ নট ইকুয়ালস টু বি কী দেবে, ইয়েস ট্রু। একইভাবে আমি যদি এখানে বসাই ধরো এ লেস দেন ইকুয়ালস টু বি, তো এ লেস দেন ইকুয়ালস টু বি ট্রু দেবে, এটা ট্রু। আবার যদি বলি এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি, রান করাই এটাকে, এবং এখানে আউটপুট দেবে কি ফলস। তা দেখলে যে কিভাবে কম্পারিজন অপারেটরগুলো কাজ করছে দুটোর মধ্যে কম্পেয়ার করতে। নেক্সট যে অপারেটর তোমাদের বলবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর তিনটি আছে, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। তো এইগুলোর ব্যবহার যেমন a লেস দেন 5 অ্যান্ড b লেস দেন গ্রেটার দেন 7। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে দুটো যে শর্ত দিয়েছে, 2 বা ততোধিক যে শর্ত দেবে তার মধ্যে যে কোনো একটা শর্ত যদি ভুল হয়ে যায় বা ফলস হয় তাহলে আউটপুট ফলস হবে। তো যতগুলোই আর্গুমেন্ট থাক একটা আর্গুমেন্ট ফলস বলে আউটপুট ফলস হবে। যেখানে অরের ক্ষেত্রে যতগুলো আর্গুমেন্ট দিক, আর্গুমেন্টগুলোর মধ্যে যদি একটা আর্গুমেন্ট সঠিক হয় তাহলে আউটপুট ট্রু হবে। এবং এটা হচ্ছে নট, মানে যেটা হবে ট্রু যদি হয় তাই উল্টো ফলস আউটপুট দেবে, ফলস হলে ট্রু আউটপুট দেবে, উল্টোটা দেয়, কমপ্লিমেন্ট আউটপুট দেয়। আমরা দেখে নিই এর কাজগুলো কি আছে। পাইথন লজিক্যাল অপারেটর, এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 5, চেক করব অ্যান্ড অর নট কিভাবে কাজ করে। তো আমি যদি 10 আর 5কে অ্যান্ড করতে যাই, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড কি করবে, দুটোর মধ্যে আমাদের অ্যান্ড অপারেশন পারফর্ম করবে। তাহলে অ্যান্ড কি করবে, অ্যান্ড দুটোর মধ্যে দুটো আর্গুমেন্টের মধ্যে কম্পেয়ার করবে দুটোর মধ্যে কোনটা। লক্ষ্য করো কি বলছি আমি, তো প্রিন্ট এ গ্রেটার দেন বি অ্যান্ড এ, এখানে আরেকটা ভেরিয়েবল নিই সি ইকুয়ালস টু 17 অ্যান্ড এ লেস দেন সি। তাহলে কি হচ্ছে লক্ষ্য করো, এ বি এর থেকে বড় না, এ বি এর থেকে বড় ট্রু, এবং এ সি এর থেকে ছোট ট্রু, তো দুটোই ট্রু আছে, তাহলে এখানে আউটপুট দেবে কিন্তু ট্রু, তো আউটপুট ট্রু। বাট যদি আমি এখানে করে দিতাম এ গ্রেটার দেন বি, তাহলে এ গ্রেটার দেন সি, তো এ কি সি এর থেকে বড় না, বড় নয়, তাহলে ফলস, এটা ফলস, এটা ট্রু। তাহলে দেখো অ্যান্ডের ক্ষেত্রে দুটোই ট্রু নয়, তাই এটা আউটপুট ফলস আসবে।
তো আমি রান করাই, দেখো ফলস। তো অ্যান্ডের ক্ষেত্রে আমি জানতে পারলাম যে যতগুলোই আর্গুমেন্ট দিক মাঝে যদি অ্যান্ড থাকে এবং আর্গুমেন্টগুলোর মধ্যে একটা আর্গুমেন্টও যদি ফলস হয়ে যায় তাহলে আউটপুট ফলস আসবে। অরের ক্ষেত্রে কিন্তু উল্টোটা। অরের ক্ষেত্রে যে যতগুলো আর্গুমেন্ট থাকবে তার মধ্যে যদি একটা কমপক্ষে আর্গুমেন্ট ট্রু হয় তাহলে আউটপুট ট্রু। দেখো এখানে ক্ষেত্রে এটা ভুল কিন্তু এটা ঠিক, তা আউটপুট ট্রু। কিন্তু যদি এটাও ভুল হতো, যদি এটা লেস দেন হতো, বলতে এ লেস দেন বি, তাহলে কিন্তু ফলস আসতো। তাহলে অরের ক্ষেত্রে দুটোই ফলস হলে ফলস হয়, তার একটা যদি ট্রু হয় ট্রু হয়, এক বা একাধিক মানে 10টা থাকলেও যদি কমপক্ষে একটা ট্রু হয় তাহলে ট্রু। অ্যান্ডের ক্ষেত্রে 10টা যদি আর্গুমেন্ট থাকে এবং একটা যদি ফলস হয় তাহলে আউটপুট ফলস হবে, নটা ট্রু হতেই পারে। নেক্সট তোমাদের নটকে দেখাচ্ছি, দেখো নট এ লেস দেন সি, তাহলে অ্যাকচুয়ালি কি এ সি এর থেকে ছোটো, ট্রু। এটা ট্রু কন্ডিশন আছে কিন্তু নট লাগানো আছে, ট্রুটা ফলস হয়ে যাবে, অপোজিট। যে রেজাল্ট আসবে দেখো ফলস এসছে, লক্ষ্য করো ফলস এসছে, কারণ এটা ট্রু তাই ফলস। আর এটা যদি গ্রেটার দেন করতাম তাহলে ট্রু হতো। বুঝতে পারলে কীভাবে কাজ করছে এটা। নেক্সট তোমাদের দেখাবো আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর কী কী আছে? ইজ এবং ইজ নট। যেমন এ ইজ 7 চেক করছে, এ কি 7, এ ইজ নট 7, এ 7 নয়, এইভাবে। এ ইজ নট বি, এ কি বি এর ইকুয়াল নয়, এইভাবে চেক করছি আমরা। তো এর প্র্যাকটিক্যালটা দেখে নিই একটু। আইডেন্টিটি অপারেটর ইজ আর ইজ নট, দেখো ইজ আর ইজ নট, এ ইকুয়ালস 10, বি ইকুয়ালস 12, প্রিন্ট এ ইজ বি। তাহলে এ বি দুটো ইকুয়াল কিনা চেক করছি, লক্ষ্য করো কি আউটপুট হলো ফলস, কারণ এ বি ইকুয়াল নয়। কিন্তু এ ইজ নট বি যদি বলি এ বি নয় তাহলে কিন্তু এটা ট্রু দেখাবে, কারণ এই ক্ষেত্রে এ বি নয়। দেখো এ ইজ নট বি ট্রু। এই ক্ষেত্রে আমি অ্যালফাবেটে দিতে পারতাম, ধরো আমি এখানে নিচ্ছি এ, সরি এখানে নিচ্ছি এ আর এখানে নিচ্ছি আমি বি। এটা যদি রান করাই এ নট, তাহলে এর ক্ষেত্রে আমার ট্রু দিচ্ছে। কিন্তু আমি ইউজ করতাম, রান করাতাম, তো এটা ফলস দিত। তো এইটা ছিল আইডেন্টিটি অপারেটর। মেম্বারশিপ অপারেটর কি হয়? মেম্বারশিপ অপারেটর, মেম্বারশিপ অপারেটর আমাদের ইউজ করবো আমরা প্রোগ্রামের মধ্যে। তো মেম্বারশিপ অপারেটর ইন এবং নট ইন, যেমন এ ইন বি, বি যদি একটা স্ট্রিং হয় এবং বি এর মধ্যে চেক করি যে এ এই লেটারটা আছে কি না, তাহলে আমরা এইভাবে করবো এ ইন বি, বি এর কোনো একটা যে স্ট্রিংটা আছে বা যে ওয়ার্ডটা আছে বা যে সেন্টেন্সটা আছে সেখানে কি এ আছে, এইভাবে এ ইন বি। এবং এ নট ইন বি মানে বি এর মধ্যে কি এ নেই, তাহলে এইগুলো সব ট্রু ফলসে আনসার দেয়। মেম্বারশিপ অপারেটর কি জিনিস দেখো, str ইকুয়ালস টু এ বি সি 1 2 3, ঠিক আছে। তার একটা স্ট্রিং str, সরি কিওয়ার্ড একটা, তাই str1 দেবো আমি। str1 ইকুয়ালস টু এ বি সি 1 2 3। এবার প্রিন্ট করছি, প্রিন্ট এ ইন str1। তার মানে কি str1 এর মধ্যে কি এ আছে? হ্যাঁ আছে, তাই এটা ট্রু রিটার্ন করবে। দেখো এবার দেখো আমি যদি এ বি এন str1 পরপর দুটো দিয়েছি, লক্ষ্য করো, তাই এখানে দেখবে ট্রু দিচ্ছে। এখানে যদি আমি দিই 3 ইন str1, তা 3 কি আছে? ইয়েস আছে, তাহলে এটা দেবে ট্রু। কিন্তু আমি অন্য কিছু দিলে যেটা স্ট্রিং মধ্যে নেই, str1 মধ্যে নেই, তাহলে কিন্তু আউটপুট আমার ফলস দেখাবে। লক্ষ্য করো ফলস দিয়েছে, ইউ দিয়েছিলাম আমি যদি এখানে 9 দিই তাতেও ফলস দেবে, কারণ 9 ওই স্ট্রিংয়ের মধ্যে নেই। তো বুঝতে পেরেছো ইজ কীভাবে কাজ করে। নট ইন, তাহলে 9 নট ইন str1, এটা ট্রু দেবে কারণ এই মুহূর্তে নেই, তাই ট্রু আনসার। আমি যদি সি নট ইন str1, সি আছে, তাহলে ফলস দেবে। দেখো ফলস দিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে অপারেটরগুলো কাজ করছে। তোমাদের দেখাবো বিটওয়াইজ অপারেটর কি। এতে দেখতে পাচ্ছি বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর, বিটওয়াইজ নট মানে কমপ্লিমেন্ট, ওয়ান ইজ কমপ্লিমেন্ট, বিটওয়াইজ লেফট এবং বিটওয়াইজ রাইট অপারেটর। দেখে নিই এর প্র্যাকটিক্যালটা আমরা। পাইথন বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর মানে বাইনারি বিট বাই বিট কম্পেয়ার করে এখানে। তো এ ইকুয়ালস টু বাইনারি ভ্যালু নিচ্ছি 0 বি 1 1 0 মানে এটা 6, আর বি ইকুয়ালস টু 0 বি মানে বাইনারি এবং ভ্যালু নিচ্ছি আমরা 5 1 0 1 মানে 5, বাইনারি থেকে ডেসিমেলে 5 হবে, বাইনারিতে 1 0 1। তাহলে আমি যদি এখানে অ্যান্ড করাই বিট ওয়াইজ অ্যান্ড, তাহলে কী হবে প্রিন্ট এ
অ্যান্ড বি, যদি এটা আমরা প্রিন্ট করাই বিট ওয়াইজ অ্যান্ডকে রান করাচ্ছি, রেজাল্ট হলো আমার 4। লক্ষ্য করো বিট ওয়াইজ অ্যান্ড কী করবে, অ্যান্ড আমরা জানি 0 তাহলে 0, তো 0 1 0, 1 0-তে 0, 1 1-এ 1, তাহলে 1 0 0 মানে 4, রাইট আনসার দিচ্ছে। তাহলে এটা আমাদের বিট ওয়াইজ অপারেটর দেখলাম বাইনারি দিয়ে। এবার নর্মালি আমি বিট ওয়াইজ অর অপারেটর তোমাদের দেখিয়ে দিই। বিট ওয়াইজ অর মানে একটা সিঙ্গেল স্ট্রেট লাইন, তো এ অর বিকে আমি রান করাচ্ছি। এ অর বি, লক্ষ্য করো 7 এলো, কারণ কি 1 0-তে 1, 1 0-তে 1, 1 1-এ 1, 3 1 মানে 7। তাহলে আমি অ্যান্ড দেখালাম তোমাদের। বিট ওয়াইজ এক্সঅর দেখাবো তোমাদের। তো বিট ওয়াইজ এক্সঅরের জন্য এই সিম্বল বসাবো এবং রান করবো আমরা। তো এক্সঅরের রেজাল্ট 3, কারণ এক্সঅরের ফর্মুলা কি 0 + 1 1, 1 + 0 1, 1 1-এ 0, তাহলে 0 1 1 মানে 3 আসছে। 3টে অপারেটরই তোমাদের দেখালাম কীভাবে অ্যান্ড, কীভাবে অর, কীভাবে এক্সঅর কাজ করে। আচ্ছা, আমরা এখানে যদি ডেসিমেল ভ্যালু দিয়ে করতাম, ধরো এখানে দিলাম আমি 7, এখানে দিলাম আমি 3, তাহলে কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট ভ্যালুটাই এখানে রেজাল্টে আসতো। তো 7 - 3 = 5, তাহলে আমাদের এখানে দেখো এখানে আমরা কি অপারেটর ইউজ করছি, এক্সঅর। তাহলে এক্সঅর 7 মানে 111, 2 মানে 0 1 0, তাহলে দুটোকে অ্যাড করো তোমরা, এক্সঅর করো, এই ভ্যালুটাই আসবে, তার ইকুইভ্যালেন্ট ডেসিমেলে দিচ্ছে। এবার আমি তোমাদের বিট ওয়াইজ কমপ্লিমেন্ট দেখাচ্ছি। কমপ্লিমেন্ট দেখো 0B 1 1 0-র কমপ্লিমেন্ট বের করবো আমরা। তো কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের ডবল ভ্যালু লাগবে না, বি আমরা এর কমপ্লিমেন্ট বের করবো। তাহলে এ কমপ্লিমেন্ট অফ এ রান করাচ্ছি, এটাকে আমি দেখো -7 রেজাল্ট দিল। তো 6-এর 1s কমপ্লিমেন্ট হচ্ছে -7, দেখতে পেলে কীভাবে এটা কমপ্লিট করলো। আমি যদি চেঞ্জ করে দিই, ধরো এখানে আমি 6 দিই, রান করাই, তাহলে ওই একই ভ্যালু -7ই পাবো। আমি ইকুইভ্যালেন্ট বাইনারিটা দিয়েছিলাম। তাহলে নটকে আমরা দেখতে পেলাম। নেক্সট তোমাদের দেখা যাচ্ছে আমি লেফট শিফট রাইট শিফট, তো শিফট করাবো একে আমি রাইট শিফট করছি 2 দিয়ে, মানে এক্সের ভ্যালু কত, 6 মানে 1 1 0, তো বাইনারিতে দিয়ে তোমাদের বুঝতে হবে 0V 1 1 0 মানে 6, এটা বাইনারির জন্য এটা 6-এর সঙ্গে দুটো বিট পাবে, রাইট শিফট করাচ্ছি, এই দুটো বিট চলে যাবে, লাস্ট বাঁ দিকের বিটটি থাকবে। তাহলে আউটপুট হচ্ছে 1, দেখো 1 এলো আউটপুট। এবার আমি যদি ভ্যালুটাকে বাড়াই 1 0 0 1, তাহলে হচ্ছে 8 4 12 13, 13কে দুটো রাইট শিফট করলে কত হবে 13কে 2 রাইট শিফট করাচ্ছি, তো রেজাল্ট দেখো এখানে এসছে 3, কারণ 13-এ দেখো 1 1 0 0, তো আমি দুটো রাইট শিফট করেছি, এই দুটো বাদ চলে যাচ্ছে 0 আর 1, পুরো থাকছে 1 1 1 1 মানে 3। তো রাইট শিফট দেখতে পেলে। এবার লেফট শিফট দেখাচ্ছি একইভাবে, লেফট শিফট অপারেটর বসালাম, রান করাচ্ছি, দেখো লেফট শিফট হচ্ছে 52, কারণ লক্ষ্য করো আমি লেফট শিফট যখন করাচ্ছি তখন কিন্তু এর পরে দুটো 0 বসছে। রাইট শিফটের ক্ষেত্রে লাস্টে দুটো বিট মুছে যাচ্ছিল, এর ক্ষেত্রে দুটো 0 বসে যাবে। রাইট শিফটের ক্ষেত্রে মুছবে, আর লেফট শিফটের ক্ষেত্রে যুক্ত হবে। তা 0 0 যুক্ত হলে কী হবে, 0 যুক্ত হলে 52 আসবে। আমি ছোটো করে দিই ভ্যালুটাকে, 3 করে দিই, 3 করলাম, তো 3-এর সঙ্গে দুটো 0 বসলে হয়ে যাবে 8 4 12 12, তো দেখো আউটপুট 12 আছে, দেখতে পাচ্ছ। তো আমি লেফট শিফটে তোমাদের দেখিয়ে দিলাম।